হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা গিয়েছিলাম কক্সবাজার ঈদের পরের দিনই গিয়েছিলাম, কিন্তু ভিডিওটা এডিট করতে আর মনে ছিল না, তাই দেরি হয়ে গেল এই ভিডিওটা দিতে। আমরা ভোরবেলা নেমেছিলাম, নেমে হোটেলে আমরা ব্যাগ রেখে তারপর আমরা সমুদ্রের পাড়ে এসেছিলাম। এটা সুগন্ধা বিচ ছিল। সকালবেলা দেখতে এসেছিলাম, সকালের ভিউটা দেখতে এসে দেখি অনেক ভিড়। ঈদের পরে আসলে সবাই আসে আর অনেক ভিড় থাকে বিচের পাড়ে। তো এখানে সমুদ্র থেকে মানুষই বেশি দেখা যাচ্ছিল সকালে, আর রোদও ছিল প্রচুর, তাই খুব বেশিক্ষণ ভালো লাগেনি। কিছুক্ষণ পর আমরা চলে এসেছিলাম। তারপর এসে খাওয়া দাওয়া করলাম দুপুরে, একটু রুমে রেস্ট নিয়ে তারপর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া পাশের রেস্টুরেন্টে আমরা খেয়ে নিয়েছিলাম। তো পাশের রেস্টুরেন্টে খাবারটা অনেক ভালো ছিল। আমরা সাদা ভাত নিয়েছিলাম, সাথে কোরাল মাছ নিয়েছিলাম। তাদের রান্নাটা অনেক মজার ছিল। আর সাথে নিয়েছিলাম ভর্তা, আলু ভর্তা আর ছুরি শুটকি ভর্তাটা নিয়েছিলাম। তাদের ছুরি শুটকিটা অনেক মজা ছিল। আর সাথে ছিল ডালটা মোটামুটি ছিল। আর আলু ভর্তাটাও এভারেজ ছিল, খুব বেশি ভালো লাগেনি, তবে ছুরি শুটকিটা অনেক মজা লেগেছিল। আর সাথে ছিল এই কোরাল মাছ আর ঝোল, আর এই পোয়া মাছের ঝোল নিয়েছিলাম। এই আর দুপুরের মেনুতে এগুলো ছিল, খুব ভালো লেগেছিল খেতে। প্রথমে ভর্তা দিয়ে ট্রাই করলাম, তারপর দুপুরের খাবারটা আমরা এখানেই সেরে নিলাম। তারপর রুমে ঢুকে আবার কিছুক্ষণ রেস্ট নিলাম, যেহেতু অনেক রোদ, যে লাভ নেই। পরে বিকেলের আগে গিয়েছিলাম আমরা আবার বিচের ধারে যেয়ে দেখি এতই মানুষ ছিল। আর আমরা লইট্টা ফ্রাই নিয়েছিলাম খাওয়ার সময়। লইট্টা ফ্রাইটা অনেক মজা ছিল। আপনারা লইট্টা ফ্রাই পছন্দ করেন কিনা? আমার খুব ভালো লাগে লইট্টা ফ্রাই দিয়ে ভর্তা দিয়ে ডাল দিয়ে মেখে খেতে। তারপর বিকেলের দিকে আমরা গিয়েছিলাম, তখনও অনেক রোদ ছিল। আর এই পাশে অনেক দোকান ছিল, সুগন্ধা বিচের রোডটায় অনেক দোকান ছিল, কিছু কিছু খুলেছিল না রোদের জন্য। আর এই অনেক কিছু ছিল, জুতাগুলো অনেক ভালো ছিল, মেয়েদের ছেলেদের, আর ওয়ান পিসও ছিল, সাথে ছেলেদের শর্টস ছিল। সব কিছুই কালেকশনগুলো অনেক ভালো ছিল, দামও খুব বেশি ছিল না। যারা কক্সবাজার যাওয়ার জন্য মার্কেট করতে চান, অযথা কেনার দরকার নেই, ওখানে গিয়েও পাওয়া যায় সবই। আর ওখানে আনকমনও কিছু দেখেছিলাম, দামটা হয়তো একটু হালকা বেশি, কিন্তু কালেকশন অনেক ভালো ছিল তাদের। মার জন্য আমরা একটা স্যান্ডেল দেখছিলাম, আরামদায়ক, যেন পায়ে ব্যথা না লাগে। কিন্তু 2 ফিতার অভাবে কোনো স্যান্ডেল আরামদায়ক নরম স্যান্ডেল পাচ্ছিলাম না, সেটাই দেখছিলাম। তো আমরা আর পাইনি। পরে আমরা বিচের দিকে চলে গেলাম। বিচে অনেক ভিড় ছিল, মানুষ আর মানুষ, সেই জন্য আর সমুদ্রের পাড়ে আমরা আর যাইনি। সমুদ্রের পাড়ে অনেক ভিড় ছিল, মানুষ ছিল, সবাই গোসল করছিল, তাই আর আমরা ওই সমুদ্রের পাড়ে যাওয়া হয়নি। আমরা গাছের ছায়ায় ঝাউ গাছের নিচে বসে রেস্ট নিচ্ছিলাম। তো এই তো মার এই স্যান্ডেলটা একটু পছন্দ হয়েছিল, কিন্তু খুব বেশি ভালো লাগছিল না, মার পরে আরাম লাগছিল না, তাই আর কেনা হয়নি। তারপর আমরা আস্তে আস্তে বিচের ধারে গেলাম। তো ঈদের পরে আসলে যাওয়া উচিত নয়, ঈদের পরে গেলে অনেক ভিড় হয়, এর থেকে অফ সিজনে গেলে খুব বেশি ভালো হয়, এত ভিড় থাকে না। আর দেখতে যাব সমুদ্র, যদি সমুদ্রই ভালোভাবে দেখতে না পাই তাহলে আর কি হলো। তো যেহেতু দেখি এই অবস্থা, দেখেন কত মানুষ, এতই মানুষ, সমুদ্র আর কি দেখবো, মানুষকে দেখতে হচ্ছে। তো বেশিক্ষণ ভালো লাগছিল না, গরমে, আর খুব গরম পড়েছিল সেদিন, গরমে ভালো লাগছিল না, তাই পাড়ে আর যাইনি, চলে এসেছিলাম আমরা আবার হোটেলে, আবার ফিরে এসেছিলাম।
ফিরে এসে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার রাতে লাবণী বিচের উদ্দেশ্যে গিয়েছিলাম। সুগন্ধা বিচ খুব বেশি ভালো লাগছিল না, তাই লাবণী বিচে যেয়ে আমরা একটু স্যান্ডেল দেখছিলাম। স্যান্ডেলগুলো দেখেন ডিজাইনগুলো অনেক ভালো ছিল, কিন্তু লাবণী বিচের দামটা খুব বেশি চাচ্ছিল। লাবণী বিচে অনেক দোকান আছে, অনেকগুলো দোকান আছে সব কিছুর, আচার, স্যান্ডেল সব কিছুর অনেক অনেক দোকান ছিল, কিন্তু এই লাবণী বিচে দামটাও খুব বেশি ছিল, তাই আমরা আর কিছু কিনিনি। এই দুই ফিতা স্যান্ডেলটা ভালো লেগেছিলো, একটু নরম ছিল, কিন্তু দাম চাচ্ছিল 250 টাকা, 250-300 এরকম ছিল। তো আর কেনা হয়নি। পরে আস্তে আস্তে লাবণী বিচের দিকে গেলাম আমরা দেখতে। রাতের সমুদ্র দেখতে খুব ভালো লাগে, সমুদ্রের ডাক আর ঢেউয়ের ডাক খুব ভালো লাগে। কিছুক্ষণ বসে আমরা তারপর চলে এসেছিলাম হোটেলের দিকে। এই তো প্রথম দিন এই ছিল আমাদের কক্সবাজারের ভ্রমণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।